তুমি মরীচিকার পিছনে ছুটতেছ, যেই পথে ছুটে কোনো লাভ নেই, আর যেই পথে লাভ নেই, যেই কাজে লাভ নাই, সেই কাজ করে বোকা ছাড়া আর কেউ নয়। তুমি এমন হয়ে যাও, তোমাকে দেখলেই মন থেকে সালাম দিতে ইচ্ছে হবে, তোমাকে দেখলেই হাতটা বাড়িয়ে দেব একটু মুসাফা করার জন্য, তোমাকে দেখলেই যাতে আমার প্রাণটা জড়িয়ে যায়, আমি গর্ববোধ করি তোমাকে নিয়ে। তুমি এমন হয়ে যাও। ইসলামিক টিউন অ্যান্ড মোটিভেশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যেখান থেকে আমাকে দেখতেছেন শুনতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য মোবারকবাদ। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসাইন, ইসলামিক টিউন অ্যান্ড মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হলাম। আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সো শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি বিলিভ করি আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও প্রতিটি মানুষের জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণে ভূমিকা রাখবে। এতক্ষণে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই আমার মন বাগানের গহীন থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে দল। আজ তোমার কাছে অনেক বন্ধু, অনেক কাছের মানুষদের দেখতেছ, যারা তোমার কাছে অমূল্য রত্ন, অতি প্রিয়জন। দিন শেষে স্বার্থের কারণে তারাই হবে তোমার দুশ্মন। তুমি কি দেখেছো কখনো মানুষ মারা যাওয়ার পর তাহার কাছে কেউ থাকার চেষ্টা করে, থাকবে বলে কমিটমেন্ট করে, একসাথে থাকবে বলে ইচ্ছা পোষণ করে? অবশ্যই তুমি দেখো নাই। ইট ক্যান বি, অসম্ভব হতেই পারে না। হোক না তারা তোমার প্রিয়জন, মা বাবা ভাই বোন, অমূল্য রতন, অতি প্রিয়জন। সেদিন কেউ লাশের সাথে থাকার চেষ্টা করবে না। সেই লাশই হয়তো একদিন তাদের কাছে অতি প্রিয়জন ছিল, আজকে তারা লাশ করে পর করে ওপারে পাঠিয়ে দিচ্ছে। আমি কথাগুলো বলতেছি এই কারণে, ফলে ভিডিও স্কিপ নয়, এই ভিডিওটা হয়তো আপনার জন্য। তুমি মনে করো তোমার পাশে বন্ধুর দল আছে, তুমি মনে করো তোমার বড় ভাইয়ের দল আছে, তুমি মনে করো তুমি কোনো গ্যাংয়ের সাথে জড়িত, তুমি মনে করো তোমার গ্যাংয়ের অনেক লোক আছে, অনেক কাছের প্রিয়জন আছে। আমি বলবো তুমি তো সাকসেস, তোমার উদ্দেশ্য হাসিল হয়েছে, তুমি যা চেয়েছিলে তোমার সাথে তাই হচ্ছে। তুমিই তো হয়তো বা চেয়েছিলে, কারণ তুমি তো তা মনে মনে চেয়েছিলে। হয়তো শুনতে খারাপ লাগবে, গলাকাটা মুরগি যেমন চটপট চটপট করে হয়তো বা তোমার হৃদয়টা এখন চুরমার হয়ে যাবে, কিন্তু বাস্তব তো এটাই। আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই বন্ধু, তুমি নিজেকে প্রশ্ন করো, যারা আজকে তোমার প্রিয়জন, অমূল্য রতন, তারা কি তোমাকে ট্রাস্ট করে, বিশ্বাস করে? না তুমি তাকে বিশ্বাস করো, ট্রাস্ট করো? অবশ্যই হয়তো বা না, বিশ্বাসের জায়গাটা অনেক ফারাক। হয়তো সাময়িকভাবে তোমরা একে অপরের সাথে মিশে আছো। তুমি জাস্ট ইমাজিন করো, তুমি চিন্তা করো। আমি যদি একটি এক্সাম্পল দিই, তাহলে এক্সাম্পলটি এমন হয়, যারা তোমার অতি অমূল্য রতন, যারা তোমার অমূল্য রতন, অতি প্রিয়জন, কাছের বন্ধু, কাছের মানুষ, কাছের প্রিয়জন, হয়তো কাছের অনেকগুলো বড় ভাই, হয়তো বা কাছের অনেকগুলো বন্ধু, হয়তো বা আপনি যে গ্যাংয়ের সাথে জড়িত, সবাইকে বলে দেন, আপনি সবাইকে বলে দিন যে আমাদের উপর থেকে বলা হয়েছে যে আমাদের মধ্য থেকে কেউ একজনকে দিক নির্দেশক, লিডার হিসেবে মনোনয়ন করতে হবে। আপনি সবাইকে বলে দিন। আপনি এটাও বলে দিন যে আমি তখন বলে দিলাম আমি সবার প্রিয়জন, আমাকে সবাই শ্রদ্ধা করে, ভালোবাসে, খুঁজতে হবে না কাউকে, আপনি আমাকে বেছে নিন। আমি হতে চাই নির্দেশক, আমি হতে চাই পথ প্রদর্শক, আমি হতে চাই সবার লিডার। তখন দেখবেন আপনি বাস্তবতা কি, আপনি তখন উপলব্ধি করতে পারবেন। আজকে যাদেরকে আপনি অতি প্রিয়জন, যাদের জন্য আপনার হৃদয় উজাড় করে দিয়েছে, আপনার গোটা শরীরটা বিলীন করে দিয়েছেন যাদের জন্য, তখন দেখতে পারবেন, তখন বুঝতে পারবেন যে আসলে বাস্তবতা কি। তখন তুমি বলবে এ দেহ, এ প্রাণ কাদের জন্য বিলিয়েছি এতদিন, সব মিথ্যা, সব অভিনয়, তোমার আমার সম্পর্ক ও মধুর আলাপন। তখনই বুঝতে পারবে এতদিনের যে সম্পর্ক, এতদিনে যে সময় কাটিয়েছ, যে সময়গুলো তোমার কাছে বাস্তবতায় মিথ্যা মনে হবে।
এটাই বাস্তবতা, এটাই রিয়েল। এটা আপনার মেনে নিতেই হবে। এটাই যে চরম নিরন্তর সত্য। এখন তুমি একা হয়ে গেছো, তোমার পাশে নেই তোমার বন্ধু, প্রিয়জন, তোমার ভাই নেই তোমার পাশে, তোমার গ্যাংয়ের যাদের তুমি খুব ভালোবাসতে নেই তোমার পাশে। এখন কিছুই নেই, মিথ্যে ছিল তোমাদের সম্পর্কগুলো। এটাই বাস্তবতা। আমি বলবো সময় থাকতে সজাগ হও, থেমে যাও। তুমি এই সমাজের একজন, তোমার সম্মান আকাশচুম্বী। তুমি ফিরে এসো, তোমার সম্মান আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করে দিবেন। তুমি মরীচিকার পিছনে ছুটতেছ, যেই পথে ছুটে কোনো লাভ নেই। আর যেই পথে লাভ নেই, যেই কাজে লাভ নাই, সে কাজ করে বোকা ছাড়া আর কেউ নয়। তুমি এমন হয়ে যাও, তোমাকে দেখলেই মন থেকে সালাম দিতে ইচ্ছে হবে, তোমাকে দেখলেই হাতটা বাড়িয়ে দেব একটু মুসাফা করার জন্য। তোমাকে দেখলেই যাতে আমার প্রাণটা জড়িয়ে যায়, আমি গর্ববোধ করি তোমাকে নিয়ে। তুমি এমন হয়ে যাও। অনেক হয়েছে, এবার থামার সময় এসেছে। অনেক করেছ, মানুষকে মানুষ মনে করো নাই। মনে রাখতে হবে, তুমি যতই অতিরিক্ত করো না কেন, সব কিছুর একটা শেষ আছে। দিন শেষে কিন্তু তোমাকে তোমার পাওনা বুঝে নিতেই হবে। তুমি হাতের কামায় যা করবে সেটাই তোমার সামনে উপস্থিত হবে। তুমি ভালো করলে তোমার সাথে ভালোই হবে, খারাপ করলে তোমার সাথে খারাপই হবে। দল বলতে তুমি কি বুঝো? একটি গ্যাং বানিয়ে ফেললে, সমাজের মধ্যে অরাজকতা সৃষ্টি করে দিলে, একটি দল বানিয়ে ফেললে, বন্ধুদের দল। এতে করে তুমি তোমার সমাজটাকে শেষ করে দিচ্ছ, তোমার পরিবারকে শেষ করে দিচ্ছ। এই জন্যই তো তুমি এই জাতির কলঙ্ক। এই মাটিতে তোমার জন্ম, এই মাটিকে তুমি ভালোবাসো, এই মাটির আদর্শকে তুমি তোমার মধ্যে গ্রহণ করো। তোমার জন্য দুটি পথ খোলা আছে। তুমি চাইলেই তোমার যে পথ, সে পথে থেকে থাকতে পারো। তুমি চাইলেই সে পথ থেকে ফিরে আসতে পারো। ফিরে এসে তুমি ইসলামকে আঁকড়ে ধরো। এমনটা সময় আসবে যখন সব শেষ হয়ে যাবে, তুমি ফিরে আসো। যা হয়েছে হয়েছে, এখন তুমি ফিরে আসো। তোমার জন্য দরজা খোলা আছে। তুমি যখনই মন চায় তখনই দরজা দিয়ে ভিতরে ঢুকতে পারো। ইসলামের দরজা সহজ। আমি তোমাকে বলতে চাই, আমি তোমাকে আমার ভাষায় বলতে চাই, অন্যায়ভাবে পরের হক কেড়ে নিও না। আর চাইলেই সম্ভব, তুমি যে রাসূলের উম্মত, দল যদি বানাতেই হয় বানিও ইসলামী হক। যেথায় প্রভু রাসূলের মত, সেথায় জান্নাত। দুনিয়ার দল দিবি কি বলো, ব্যবহারে তুমি ফায়দা তাদের হলো। নিজের প্রশ্ন মনকে ছোড়ো, তুমিও নও কি এমন বলো। কোরআন হাদিসের দল আঁকড়ে ধরো, একটা অভিনয় করো। চোখ বুঝলেই বুঝ হবে আরো। আমি এই কবিতা দ্বারাই আমি ছড়ে দিচ্ছি। তোমার চোখটা বন্ধ করো, তুমি নিজেকে প্রশ্ন করো, আজকে তোমার সাথে যেটা হইতেছে সেটা কি তুমি কারোর সাথে করো নাই? তুমি পরের বউ হক মেরে খেয়েছ, তুমি আর খেও না। ফিরে এসো, থেমে যাও। হয়েছে অনেক, এনাফ। আমি ছন্দে, এই কবিতায় আমি তোমাকে বুঝাতে চেয়েছিলাম, দল যদি বানাতেই হয় হক ইসলামিক দল বানাও। যে দলের মূলনীতি থাকবে রাসূলের মত, আল্লাহর মত। আল্লাহ যেটা বলেছেন, রাসূল যেটা বলেছেন, কোরআন হাদিস দ্বারা আপনি আপনার দলটাকে পরিচালনা করুন। সেখানে আপনি জান্নাত খুঁজে পাবেন। সেখানে বেঈমানি করার মতো কাউকে খুঁজে পাবেন না। আপনার রব আপনার থেকে বিমুখ হবেন না। আপনার রব আপনার সাথে বেঈমানি করবে না। আপনার রাসূল আপনার সাথে বেঈমানি করবে না। বেঈমানি তো আমরাই করি। ইসলাম এমন একটি ধর্ম, যদি আপনি সঠিকভাবে ইসলামের মধ্যে থেকে আমল করতে থাকেন, আপনার সাথে ভালোই হবে, খারাপ হবে না। আর যদি আপনি মনে করেন আপনার সাথে কোনো কিছু খারাপ হচ্ছে, খারাপের মধ্যে কোনো না কোনো ভালো লুকায়িত আছে, যেটা আপনি এখন বুঝতেছেন না, যখন আপনি পরলোক গমন করবেন অবশ্যই আপনি সেটা বুঝতে পারবেন যে এটাই আপনার জন্য কল্যাণ করছে। ছন্দে আরো বোঝাতে চেয়েছিলাম, আপনি একটু অভিনয় করুন, চোখটা মুজুন, দেখুন। আপনি তখন দেখতে পাবেন সবকিছু। যখন চোখ বন্ধ করার একটা অভিনয় করবেন, আপনি তখন বুঝতে পারবেন আসলেই আমরা কতটুকু সার্থক। আমি আজকের এই মোটিভেশন থেকে আপনাদের একটা কিছু অন্তত শিখিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে আপনি যেই কোনো কিছু করেন না কেন, অবশ্যই মাথায় রাখবেন ইসলাম ধর্ম, এটার বাইরে আর কিছু নেই। আর যদি থেকে থাকে সেটা হচ্ছে কষ্ট, সেটা হচ্ছে বেঈমানি, সেটা হচ্ছে জাহান্নাম।
সেটা হচ্ছে আত্মনাদ। দুনিয়া এবং আখিরাতের ফল পেতে চান, অবশ্যই আপনাকে ফিরে আসতে হবে ইসলামের মধ্যে। দল গঠন করতে হবে ইসলামী দল। বর্তমানে কিশোরেরা যেই কিশোর গ্যাং তৈরি করে তাদের শক্তি আধিপত্য বিস্তারের জন্য, যার কারণে তারা লিপ্ত হয়ে যায় নেশার জগতে, যার কারণে তারা লিপ্ত হয়ে যায় অনৈতিক কাজে, মানুষ খুন করতে তার দ্বিধা করে না। এই হচ্ছে আমাদের বর্তমানের দল। আমরা বন্ধুদের দল তৈরি করি, এই দল দ্বারা আমরা আধিপত্য রক্ষার্থে আমরা সমাজে অরাজকতা সৃষ্টি করে দেই। আমরা মারামারি, হানাহানি, কাটাকাটি করি। আমরা ভয় করি না আমার আল্লাহকে, কারণ আমাদের সাপোর্ট আছে, আমার উপরে ভাই আছে, আমার লিডার আছে, আমি যে নেতা, আমি যে শক্তিশালী। কিন্তু একবার আপনি চিন্তা করেন নাই এই শক্তি, এই ভাই সব শেষ হয়ে যাবে যখন আপনার নিঃশ্বাস চলে যাবে। যতক্ষণ আপনার নিঃশ্বাস আছে ততক্ষণই আপনার শক্তি, ততক্ষণই আপনাকে সবাই বাহাবা করবে, সবাই আপনাকে মূল্যায়ন করবে। নিঃশ্বাস চলে যাবে, আপনি শেষ, আপনার কিছু থাকবে না, আপনার সাথে কেউ যাবে না। দু একদিন তারপর আপনাকে সবাই ভুলে যাবে, আপনার জায়গা অন্য কেউ দখল করে নেবে, পূরণ করে দিবে। এই 2 দিনের দুনিয়ায় আপনি এই দল দল করে আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন। আপনি শুধু একা শেষ হচ্ছেন না, আপনার কারণে আপনার পুরো পরিবারটি শেষ হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধু, বোঝার চেষ্টা করো। আর কত হলে তুমি থেমে যাবে? শেষ হওয়ার আগে তুমি থেমে যাও। ভালো থাকবে। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, সঠিক বুঝ দান করেন, উত্তম হেদায়েত, উত্তম জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা আমাকে যেন উত্তম জ্ঞান এবং উত্তম হেদায়েত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।